তালের মরশুম প্রায় শেষের মুখে, আর আমরা কম বেশি সবাই তাল খুব পছন্দ করি। তালের বড়া বা তালের পিঠা তো আমরা সবাই খেয়েছি, কিন্তু তালের এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখুন। একবার বানিয়ে খেলে মনে হবে বারবার বানাই। আজ আপনাদের খুবই সুস্বাদু এবং মজার তালের কেক বানিয়ে দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে আমি 1 বাটি পরিমাণে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে 8 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। 30 মিনিট পরে চালগুলোকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে একটা পাতলা সুতির কাপড়ে ফ্যানের তলায় বা রোদের আলোতে মেলে জল ঝরিয়ে শুকিয়ে নেব। তারপর মিক্সার গ্রাইন্ডারের বাটিতে দিয়ে আমি চালগুড়ি বানিয়ে রেডি করে নেব। একটা বাটিকে আমি মেজারিং বাটি হিসাবে ধরে ওই বাটির 1 বাটি পরিমাণ তালের পাল্প একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। ওই বাটিরই 4 ভাগের 3 ভাগ পরিমাণ চিনি আমি তালের পাল্পের সাথে ভালো করে মিশিয়ে নেব। হাফ চামচ নুন এবং ওই বাটিরই 4 ভাগের 1 ভাগ পরিমাণ ঘি ও 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে আমি মিশ্রণটা রেডি করে নেব। এবার ওই বাটিরই 1 বাটি পরিমাণে গোবিন্দভোগ চালের গুঁড়া আমি তালের মিশ্রণ দিয়ে ভালো করে এরকম ঘনত্বের একটা মিশ্রণ রেডি করে নিই। মিশ্রণটাকে আমি 8 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। 30 মিনিট পরে ঢাকনা খুলে ওর মধ্যে আমি ফ্রেশ কোরানো নারকেল দিয়ে দেবো এবং কুচিয়ে রাখা কাজু ও আমন্ড কুচি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এরপর 1 চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে ভালো করে মিশ্রণটা রেডি করে নেব। যে পাত্রে আমি কেকটা বানাবো সেই পাত্রে সামান্য ঘি বুলিয়ে গ্রিস করে নেবো, যাতে কেকটা তৈরি হওয়ার পরে সহজে ওই পাত্রের গা ছেড়ে বেরিয়ে আসে। রেডি করা ব্যাটারটা ওই পাত্রের মধ্যে ঢেলে দিয়ে পাত্রের নিচের অংশটা একটু আঘাত করে নেবো, যাতে ব্যাটারটা পাত্রের মধ্যে ভালোভাবে সেট হয়ে যায়। উপর থেকে কাজু, আমন্ড কুচি ও ফ্রেশ কোরানো নারকেল দিয়ে ভালো করে কেকটা আমি ডেকোরেট করে নেব। আর ওভেনের মধ্যে একটা রুটি করা তাওয়া এবং তাওয়ার উপরে প্রেসার কুকার বসিয়ে আমি আগে থেকে গরম হতে দিয়েছিলাম। এবার প্রেসার কুকারের মধ্যে আমি রেডি করা কেকের মোল্ডটা ঢুকিয়ে দেবো এবং প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে প্রেসার কুকারের সিটিটা আমি খুলে নেব। এভাবে 30 থেকে 45 মিনিট ধরে একদম লো হিটে আমি কেকটাকে বেক করে নেব। 45 মিনিট পরে প্রেসার কুকারের ঢাকনা খুলে আমি কেকটাকে চেক করে নেব যে কেকটা বেক হয়েছে কিনা। এর জন্য আমি একটা ছুরি বা কাঠি ব্যবহার করতে পারি। ছুরিটা কেকের মধ্যে ঢুকিয়ে দেখবো, যদি ছুরির গায়ে না লাগে তার মানে কেকটা আমার সম্পূর্ণ বেক হয়ে গেছে। এখানে দেখুন কত সুন্দরভাবে কেকটা বেক হয়েছে, যে পাত্রের গা বরাবর হালকা সোনালি রং ধরেছে। এবার কেকটাকে ঠান্ডা করে নিয়ে একটা ছুরি দিয়ে পাত্রের গা বরাবর চারদিকটা ঘুরিয়ে নেব কেকটাকে আনমোল্ড করার জন্য। একটা প্লেটের সাহায্যে কেকটাকে উপর করে নিয়ে উপর থেকে ঠোকা দিলেই দেখুন কত সুন্দরভাবে কেকটা ছেড়ে গেছে। অসাধারণ হয়েছে কেকটা দেখুন, এবং কেকের পেছনের অংশটাও দেখুন কি সুন্দর হয়েছে। যে পাত্রে কেকটা করা হয়েছিল দেখুন সে পাত্রের গায়েও একটুও কেক কিন্তু লেগে নেই। তালের গুঁড়ো দিয়ে তৈরি করা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও কি সুন্দর কেকটা নরম ও স্পঞ্জি হয়েছে। আপনাদেরকে আমি এক টুকরো কেটে দেখাচ্ছি, দেখুন কতটা নরম ও স্পঞ্জি হয়েছে। একটুও আঠালো চিটচিটে ভাব নেই। কিন্তু মাইক্রোওভেন না থাকলে তো ক্ষতি কি, এইভাবে প্রেসার কুকারের ভাপে তালের কেক বানিয়ে কেকের মজা নিন এবং এইভাবে বাড়িতে একবার কেক বানিয়ে দেখুন, বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে।